এখন অনেক সকাল, একটু সবজি তোলা আজকে প্রয়োজন আছে। চা পাতা চা আছে, প্রায় সব সময় কিছু না কিছু তুলতে থাকি। তো আজকে চা তুলছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই গাছটাতেও ভেন্ডি হয়েছে। এবছরে তো ভেন্ডি গাছ বেশি বসায়নি, আপনারা দেখেছেন। ছোট ছোট দুটো গাছ, দুটো না তিনটে গাছই, ওই গাছেই যা হচ্ছে। অল্প অল্প হচ্ছে, 2-3 দিনেরটা রেখে দিলে তবে গিয়ে হচ্ছে একদিনের মতন আর কি। যাই হোক, দেখুন ছোট ছোট আরো অনেক হয়ে রয়েছে। এই যে এগুলো এখন আর নেব না। তো এই কথাই হলো আজকে। এবার কিছু বেগুন নিয়ে নেই। এই যে এই বেগুনগুলো আজকে আমি 8-9 বছর ধরে একভাবেই পাচ্ছি। তবে এই গাছটা কিন্তু 2 বছর হয়েছে। আগের যে পুরনো গাছগুলো, 3-4 বছর আগের পুরনো গাছগুলোকে বাতিল করে দিয়েছি। কারণ হচ্ছে ওই গাছগুলোতে আর নেওয়া যাচ্ছিল না, মানে বেশি ফল হচ্ছিল না, ছোট ছোট হচ্ছিল। আর এগুলো যদিও খুব বেশি বড় হয় না, ছোট সাইজ, কিন্তু ভীষণই ভালো টেস্ট খেতে বেগুনগুলো। যার জন্য পারছি না ভাঙতে, এটা যার জন্য ভালোই চলছে। এরকম গাছ এক একটা রেখে দেওয়া ভালো, ছোটোখাটো হলেও বেশ কাজের। এই যে ওদিকে আরো আছে, তবে দেখছি এই ছোটগুলো আজকে আর তুলবো না। এগুলো একটু বেশি ছোট, আর একটু বড় হোক। এই বেগুনগুলো ছোট ছোট, কিন্তু এখানে একটা তোলার মতন বেগুন হয়েছে। আর এত গরম হচ্ছে, তো গরমের জন্য বেগুনগুলো বেশি বড় করতে চাইছি না। হয়তো কখন বুঝতেও পারবো না, ছোট সাইজ, অথচ পেকে বীজ হয়ে যাবে। যার জন্য এগুলো আমি এখন ছোট অবস্থাতেই তুলে নিচ্ছি। এই বেগুনটাও ভীষণ ভালো, আমার যেগুলো ভালো লাগে সেগুলোকে আমি বীজ রেখে নিজের থেকেই গাছ করে নিই। সবসময় নার্সারিতে যাওয়া সম্ভব না, খুব কাছাকাছি নার্সারিও নেই আমাদের। দেখুন এই যে বেগুন গাছের গোড়ায় দেখুন, এটা অনেক পুরনো গাছ। পুরনো বলতে এটাও 2.5-3 বছরেরই গাছ হবে। তবে বেগুন গাছের গোড়ায় এরকম সবজির একটু দিলাম। এবার এতে একটু মাটি চাপাও দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। দেখি এখানে এই যে হয়েছে, এই যে দাঁড়ান, এই বেগুনগুলো অনেক বড় হয়। তবে আমি আজকে বেশি বড় করে তুলবো না, কারণ বেগুন বেশি বীজ হয়ে গেলে ভালোও লাগে না। কি হয়েছে জানি না, কচি কচি। তবে এগুলোই তুলে নিলাম। চলুন আজকে কিছু করম চাও তুলে নেব। করম চা তো এখন শেষের দিকে। এই যে এবার 2-4টে করে করে এরকম বেরোচ্ছে, কিন্তু করম চাগুলো এখন তুলে নিয়ে গাছগুলোকে পিঞ্চ করে দিতে হবে। তাহলে পরের বছর আবার সুন্দরভাবে গাছও হবে, ফলও হবে। এই যে খুব কাটা কিন্তু গাছটায়, যার জন্য একটু অসুবিধা হচ্ছে তুলতে। আর এই যে দেখুন, জল দেওয়ার অভাবে ভালো করে দেখুন, এ দেখুন একটু শুকিয়ে শুকিয়ে এসছে। এই যে দেখুন, এদিকে দেখো আঞ্জিরগুলো হলুদ হলুদ হয়ে পেকে যাচ্ছে, কিন্তু আর খুব বেশি বড় হলো না। তো এই যে এগুলো তুলে নিলাম। এদিকে দেখো কিছু বেগুন রয়েছে। এই বেগুনটা যেমন দেখো একদম পচে গেছে, এটা ফেলে দিতে হবে। দেখো, যাই হোক আরো কিছু আছে, এটা তুলে ফেলি। এই বেগুনটা তোলার কথা অনেক সময়ই আমি ভুলে যাই।
কেননা বেগুনটা একটু অড সাইডে রাখা রয়েছে। দেখো এই যে দেখো আমরা, দেখো আজকে একটু আমরা তুলে ফেলি। এই আমড়াটা কাঁচা মেখে মাখা খেতেই বেশি ভালো লাগে, কারণ খুব টক না, আর এটা তো সিডলেস আমড়া। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা প্রত্যেকেই জানো এই আমড়াটার কোনো আটি থাকে না। সামান্য একটু মাঝখানে একটুখানি আটিয়ে বলা চলে না, দুটো আঁশ মতন হয়, মানে মাঝখানে দুটো আঁশের মতন হয়। এই যে এরকম করে এক এক থোকায় থোকায় আমরা ছাদ বাগানতে তুলতে পারি কত ভাল লাগে। বড় গাছ হলে কত হ্যাপা বলো তোলা, কিন্তু আমাদের ছোট গাছ হওয়াতে কোনো সমস্যাই নেই। এই যে এখানে একটা আছে, তুলি। শক্ত হয়ে গেছে এটা, যা ডালটাই ভেঙে চলে এলাম। দেখো কাণ্ড, দেখেছ কত সবজি হয়ে গেল। চলো আরও আছে, অনেক কিছুই তোলার আছে। এদিকে একটা ড্রাগন আছে, এটা তুলতে পারবো। লেবু গাছটা তো লেবুর ভারে একদম শুয়ে পড়ছে। দেখেছো কি পরিমাণে লেবু, এদিক থেকেই লেবু আস্তে আস্তে তুলতে হবে, কারণ নালে গাছটা হালকা হবে না। আর এরকম ওয়েটও অনেক লেবুটার। দেখো আমার হাত অনুযায়ী দেখো লেবুটা কত বড় হয়। এই গন্ধরাজ লেবুটা তো অনেকবার তোমরা দেখেছো। আর এই লঙ্কা গাছের লঙ্কা দেখেছো, দেখো কি পরিমাণে লঙ্কা। এখন আজকে হাতে আমার বেশি টাইম নেই, তার জন্য লঙ্কাগুলো আমি আর তুলছি না। দেখো ভরে গেছে লঙ্কা গাছে, দেখো যত দূর পর্যন্ত দেখতে পারবে তত দূর পর্যন্ত দেখো লঙ্কা। দেখো লাল লাল হয়ে রয়েছে লঙ্কাগুলো, খুব তাড়াতাড়ি তুলতে হবে। দেখো খেয়ে কতটা শান্তি পাই জানি না, তবে দেখে সাংঘাতিক ভালো লাগে, মনটাই ভরে যায়। তখন মনে হয় গাছ করার উৎসাহটা আরও বেড়ে যায়। দুটো গাছ, কখনো এই গাছটাই হয় কখনো ওই গাছটাই হয়। এটা সারা বছরই হতে থাকে। এরকম ব্ল্যাকবেরি গাছ বারবার যত পিঞ্চ করে নতুন পাতা বেরোবে তখনই এই ফলগুলো বেরোয়। সুতরাং দেখো দেখো কি রং, দেখেছো পাতাগুলো বড়, ফলগুলো এত ছোট, যার জন্য দেখানো যাচ্ছে না সবটা। এই যে এই ব্ল্যাকবেরি কটা পেলাম, তবে এটা ঝুড়ি অবধি যাবে না, এটা এখন আমার সোজা চলে যাবে মুখে। ব্ল্যাকবেরির অনেক চারা করেছি, যদি কারোর লাগে। দেখুন চারা বসাতে বসাতেই দেখুন ফল ধরে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। দেখুন যদি কারোর লাগে এসে নিয়ে যাবে। এই যে উপরে হয়ে রয়েছে দেখছেন দুটো ড্রাগন, এই দুটোকে তুলতে হবে। চেয়ারটা নিয়েছি, দাঁড়ান ছোট্ট, এই তো একদম পেকে গেছে, পেকে লাল লাল হয়ে গেছে। দেখ আসলে এত ভালো লাগে এই ড্রাগনগুলো। যখন ছোট কড়ি আসে তখন বোঝা যায় না যে এত বড় ফল হতে পারে, এত বড় ফুল হতে পারে। নয়নতারা ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো গাছ ভরে ভরেই হচ্ছে। এই যে এখানে আরেকটা গাছ আছে, এই গাছটাও দেখুন একদম ভরে ভরে হচ্ছে, খুবই কাজের জিনিস। দেখুন অনেকটা দূরে, হাত পাচ্ছি না, পেকে পেকে চলে এসে এই লেবুগুলো তুলতে হবে, নালে রসটা আস্তে আস্তে হয়তো শুকিয়ে আসবে। এই গাছটাও দেখুন কি হারে লেবু হয়েছে। দেখুন পুঁই শাক হয়েছে, দেখুন এই যে সব মাটিতে গড়াগড়ি করছে। এই যে অনেক পুঁই শাক হয়েছে চারিধারে,
শাকের মধ্যে কলমি শাক, কচু শাক, তারপরে কুলেখাড়া, অনেক শাক, কত নাম বলবো, অনেক কিছুই আছে। চলুন একটু কলমি শাক তুলতে তুলতে, আজকে আর তুলবো না বিশেষ কিছু, বেশি তুললে সবজি শুকিয়ে গেলে খারাপ লাগে, তো কিছু কলমি শাক তুলে নেই। এই যে অল্প কটা করে কলমি শাক তুললাম। আজকে কলমি শাক খাওয়ার লোক বেশি নেই, এটা একটু স্যুপ মতন করে খাবো, আমি একাই খাবো, যার জন্য আজকে আর কলমি শাক তুলছি না।